এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে ফাইবারের জন্য ইমেজ তৈরি করতে হয়, গিগ টাইটেল এবং ডেসক্রিপশন তৈরি করতে হয়, এবং আমরা দেখেছিলাম কিভাবে একটি ইমেজ তৈরি করতে হয় এবং ইমেজগুলোকে কিভাবে এসইও করতে হয়। তো আজকে আমরা দেখব কিভাবে একটি ফাইবার গিগ তৈরি করতে হয়। প্রথমে ফাইবার গিগ তৈরি করার জন্য মাই বিজনেস থেকে গিগে এসে ক্রিয়েট নিউ গিগ। আমার ডেসক্রিপশনটা রেডি আছে, যেহেতু আমি ফাইবার গিগের জন্য আগে ডেসক্রিপশনটা রেডি করে ফেলছি। তো আই উইল ম্যানেজ ইয়োর মেটা অ্যাডস ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুক অ্যাড ক্যাম্পেইন। তো এটা হচ্ছে আমার টাইটেল। আমি প্রথমে টাইটেলটা দিয়ে দিই, আই উইল নেবে না, যেহেতু আমি এই জায়গায় বাই ডিফল্ট আই উইল সেট করা আছে, সেহেতু আই নেবে না। মাঝখানে যে কোলন স্পেসটা আমি রিমুভ করে দিই। অ্যাড ক্যাম্পেইন, তারপর ক্যাটাগরি, আমাদের ক্যাটাগরি হচ্ছে ডিজিটাল মার্কেটিং, তারপর সাব ক্যাটাগরি হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তারও সাব ক্যাটাগরি হচ্ছে পেইড সোশ্যাল মিডিয়া মার্কেটিং। যেহেতু আমরা পেইড মার্কেটিং করব ফেসবুকের মধ্যে, তাই আমরা এইটা পেইড সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের আন্ডারে রাখবো। তারপর আমরা কোন কোন প্ল্যাটফর্মে মার্কেটিংটা করব। আমরা মূলত মেটা প্ল্যাটফর্মে মার্কেটিংটা করব, এবং রিসেন্টলি টিকটকেও পেইড মার্কেটিং অনেক পপুলার হয়েছে, সেজন্য আমরা টিকটক, ইনস্টাগ্রাম এবং ফেসবুক এই তিনটা মার্কেট প্লেস সিলেক্ট করব। তারপর আমাদের ইন্ডাস্ট্রি, আমরা কোন কোন ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করব। তো পপুলার ইন্ডাস্ট্রির মধ্যে আছে বিউটিফিকেশন, তার ফ্যাশন অ্যান্ড এপ্রিল, ফুড অ্যান্ড বেভারেজ, তারপর আপনারা দিতে পারেন রিয়েল এস্টেট এবং হেলথ অ্যান্ড ওয়েলনেস। এই জায়গায় আপনারা সর্বোচ্চ পাঁচটা ইন্ডাস্ট্রি সিলেক্ট করতে পারবেন। তারপর আসেন ট্যাগ, আমরা এই জায়গা থেকে অনেকগুলা ট্যাগ বাছাই করে রাখছিলাম। আপনি আপনার ফাইবার গিগে 5টা ট্যাগ দিতে পারবেন। তো আমাদের যে 5টা ট্যাগ আমরা বাছাই করে রাখছিলাম, এই 5টা কিওয়ার্ড আমরা আমাদের ফাইবার গিগের জন্য রাখবো। আমি সেভ করে দিই। তারপর এই জায়গা থেকে আমাদের ফাইবারের জন্য প্যাকেজ সিলেক্ট করতে হবে। আমরা ক্লায়েন্টকে কি কি প্যাকেজ অফার করতেছি বা কি কি প্যাকেজ অফার করব, সেগুলো আমরা এই জায়গা থেকে দিতে হবে। প্রথমে আছে বেসিক, তারপর স্ট্যান্ডার্ড, তারপর প্রিমিয়াম। তো আপনার প্যাকেজের একটা আপনি চাইলে কোনো কাস্টম নাম দিতে পারেন এই জায়গায় আমার মতো করে। তো আমি প্রথমে দিচ্ছি স্টার্টার। অথবা আপনারা এই জায়গায় বেসিক রাখতে পারেন। তারপর গ্রোথ প্ল্যান, এটা হচ্ছে আমার কাস্টম নেম। তারপর আছে অ্যাডভান্স, তারপর আমি কি কি অফার করতেছি সেটা। তো প্রথমে আমি একটা অ্যাড ক্যাম্পেইন সেট আপ করবো, টার্গেটেড অডিয়েন্স এবং বেসিক অ্যাড সাজেশন। আমার প্রথম প্রাইসটা হচ্ছে $30। সেটা কপি করতে হবে, কপি। তারপরেরটা আছে আমার 3টা অ্যাড সেট আপ উইথ এবি টেস্টিং, টার্গেটেড অডিয়েন্স, পিক্সেল সেট আপ, এগুলা 30 দিনের সাপোর্ট, $150। তারপর লাস্টলি আছে আমার আপ টু 5 অ্যাডস সেট আপ এবং অ্যাডভান্স স্কেলিং, ট্র্যাকিং, ইচ অ্যান্ড এভরিথিং। তো প্রথমটা ডেলিভারি টাইম আমি জেনারেলি 2 দিন লাগবো, তারপরটা 3 দিন, তারপরটা 10 দিন। যেহেতু আমার পরে প্যাকেজটা বড়, সেহেতু আমার যে ক্যাম্পেইনের যে ডিউরেশনটা সেটা বেশি হবে। আমি এই জায়গা থেকে অ্যাকশন প্ল্যান, মানে আপনার যে অ্যাকশন প্ল্যানটা আছে ওইটা কি হবে, আপনি অ্যাডভার্টাইজমেন্টের যে অ্যাকশন প্ল্যানটা আছে ওইটা আপনি প্রিমিয়ামে রেখে দিবেন। তারপর কারেন্ট ক্যাম্পেইন অডিট,
ক্যাম্পেইন যে অডিটটা আছে এটা আপনি শুধু প্রিমিয়ামে রাখবেন, বেসিকে ওইটা দিবেন না। টার্গেটেড অডিয়েন্স যেহেতু আমরা এই জায়গায় উল্লেখ করছি বেসিকে টার্গেটেড অডিয়েন্স দিব, সেহেতু আমরা এই বেসিকে টার্গেটেড অডিয়েন্স দিতে হবে। অ্যাড কন্টেন্ট ক্রিয়েশন, আমরা এটার জন্য কন্টেন্ট ক্রিয়েট করতে পারি। সো এটা আপাতত প্রিমিয়ামে রেখে, যেহেতু কন্টেন্ট ক্রিয়েশন আলাদা একটা বিষয়। নাম্বার অফ এয়ার্স, আমরা এই জায়গা থেকে একটা অ্যাড রান করবো, এই জায়গা থেকে 3টা, বেসিকে 3টা, তারপর প্রিমিয়ামের আমরা অ্যাড রান করবো 5টা। সো এর উপর নির্ভর করবে আপনাদের প্রাইসটা। তারপর ক্যাম্পেইন সেট আপ, ইয়েস আমরা সবগুলা ক্যাম্পেইন সেট আপ করবো এই জায়গা থেকে। ক্যাম্পেইন অপটিমাইজেশন, অ্যাডস অ্যানালাইজ, ম্যানেজমেন্ট, ডিউরেশন ডেজ, এটা আমরা 30 দিন দিয়ে দিই, যেহেতু আমরা বলছি 30 দিন, সেহেতু আমরা 30 দিনে দিয়ে দিই। প্রাইস, তারপর আসেন প্রাইসে। আমাদের প্রথম প্রাইস ছিল $30, তারপর $150, তারপর $350, তারপর $150, তারপর $350। যদি ক্লায়েন্ট আপনার কাছ থেকে এক্সট্রা ফাস্ট ডেলিভারি নিতে চায়, তখন আপনারা এই ক্লায়েন্ট এই অপশনটা চুজ করতে পারবেন। ধরুন আপনার বেসিক ডেলিভারি আছে 2 দিন, যদি ক্লায়েন্ট সেটা একদিনে নিতে চায়, তাহলে আপনি কত এক্সট্রা চার্জ করবেন ক্লায়েন্টের কাছ থেকে? আপনি $10 চার্জ করতে পারেন, অথবা যে স্ট্যান্ডার্ডের যে প্যাকেজটা আছে 2-3 দিনের, ওটা যদি ক্লায়েন্ট একদিনে নিতে চায়, তাহলে আপনি দিতে পারেন 15, অথবা 10 দিনের যে প্যাকেজটা আছে প্রিমিয়ামের, ওটা যদি ক্লায়েন্ট 3 দিনে নিতে চায়, তাহলে ক্লায়েন্ট আপনাকে কত দিতে হবে? ধরুন $30। এইভাবে আপনারা প্যাকেজটা সিলেক্ট করতে পারবেন। আমরা প্যাকেজটা কমপ্লিট করছি, বাকি যা আছে ওগুলা এক্সট্রাগুলা দেওয়ার প্রয়োজন নেই। ওগুলা দিলে হয়তো পরবর্তীতে আপনাদেরকে অর্ডারের সময় আরও বিভিন্ন প্রবলেম ফেস করতে হবে ক্লায়েন্টের পক্ষ থেকে। তো সেই জন্য আমরা বাকি অপশনগুলো অ্যাড করব না। তারপর আসেন গিগ ডেসক্রিপশন। গিগ ডেসক্রিপশনটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট। তো আপনি একটা ক্লায়েন্ট প্রথমেই ফাইবারে আসে, আপনার ইমেজ দেখে আসে, তারপর ইমেজ থেকে আপনার গিগ ডেসক্রিপশনে যান, ওই জায়গায় দেখে আপনি কি অফার করতেছেন ক্লায়েন্টকে। তো আমি তো একটা ডেসক্রিপশন লিখছি আমার মতো করে, তো আপনারাও আপনার মতো করে একটা ডেসক্রিপশন রেডি করবেন। সেই বিষয়ে অলরেডি ভিডিও দেওয়া আছে, তাই আমি ডেসক্রিপশনটা পেস্ট করে দিই, কপি করে এনে পেস্ট করে দিই। আরেকটা পার্ট হচ্ছে আপনি এই জায়গাতে এসইও করবেন, গিগ ডেসক্রিপশনে এসইও করবেন। কিভাবে এসইও করবেন? আপনার যে টার্গেটেড কিওয়ার্ডটা, যে কিওয়ার্ডের মাধ্যমে আপনার গিগটা ফাইবারে র্যাঙ্ক করবে, সেই কিওয়ার্ডটা আপনি এই জায়গাতে ইমপ্লিমেন্ট করে দিবেন, আপনার কিওয়ার্ডগুলো যুক্ত করে দিবেন, তাহলে ফাইবারে আপনার গিগটা ইজিলি র্যাঙ্ক করবে। তারপর সেভ এন্ড কন্টিনিউ দেন। এই জায়গা হচ্ছে যে কোয়েকশন, আপনাকে অবশ্যই ক্লায়েন্টের ইনফরমেশন জানতে হবে। আপনি যদি ক্লায়েন্টের ইনফরমেশন না জানেন, তাহলে ক্লায়েন্টের সাথে কাজ করতে পারবেন না। তো আমার কিছু কোয়েকশন সেট করা, আমি কিছু কোয়েকশন আগে সেট করে রাখছি, সেগুলো এই জায়গায় দিয়ে দিই এবং ওইটাকে ফ্রি টেক্সট করে দিব, যাতে ক্লায়েন্ট টেক্সটের মাধ্যমে আমাকে সব কিছু বুঝিয়ে দিতে পারে। তারপর সেভ এন্ড কন্টিনিউ। দেখেন আমি কি কোয়েকশন করছি। প্রথমে বলছি সাবমিট ইউর ইনফরমেশন স্টেপ বাই স্টেপ অন অর্ডার পেজ, ইউর বিজনেস অ্যান্ড ক্যাম্পেইন সেট আপ ম্যানেজমেন্ট, তারপর প্ল্যাটফর্ম, ইউর বাজেট, কিওয়ার্ড অ্যান্ড টার্গেটেড নিশ, শর্ট ডেসক্রিপশন, ইফ ইউ হ্যাভ এন আইডিয়া, ইফ ইউ হ্যাভ ওয়েবসাইট। তো এগুলো হচ্ছে ক্লায়েন্টের ইনফরমেশন, ক্লায়েন্টের সাথে কাজ করার জন্য। তারপর লাস্টলি আসেন আপনাদের যে গিগ ইমেজ। প্রথমে আছে ভিডিও, আমরা ভিডিও দেবো না, আমরা কোনো ভিডিও দেবো না, আমরা শুধু দিব গিগ ইমেজ। তো আমরা একটা ইমেজ রেডি করছি, সেহেতু আমরা একটা ইমেজই দিব গিগের জন্য। এই সে আমাদের সেই কাঙ্ক্ষিত ইমেজটি। তারপর সেভ এন্ড কন্টিনিউ। তারপর আপনার এই জায়গা থেকে পাবলিশ করে দিতে পারেন।
সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি আপনাদের ফ্রিল্যান্সিং বিষয়ে অথবা ফাইবারের বিষয়ে আরও আগ্রহ থাকে তাহলে আমাদেরকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকতে পারেন।